বক্তব্য রাখার জন্য আহ্বান করছি। আমরা আরো ধন্যবাদ জানাই এখানে যারা উপস্থিত হয়েছেন। সত্য খবর 24 এর থেকে আবিদ, সমকাল থেকে নবীন ভাই, ফাহিম ভাই, মোর্শেদ ভাই ঢাকা এক্সপ্রেস থেকে, মোহাম্মদ জাকির ভাই খবর টেলিভিশন থেকে, ইসরাফিল ভাই ঢাকা রিপোর্ট থেকে, সেলিম আলোকিত বাংলাদেশ থেকে, রনি শিকদার উনি কথা.com থেকে, এবং আবু রায় খবরের কাগজ, শোয়েব নিউজ 9, লিটন সিদ্দিক, সৈয়দ ডেস্টিনি দৈনিক ডেস্টিনি, মোহাম্মদ মোখলেসুর রহমান খবরের কাগজ সহ আরো অনেকে। সকলকে আমাদের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি শিল্পী, গবেষক, সংবেদক পরিপ্রাহীকে। আজকের এই বিক্ষোভ সমাবেশ আয়োজনের জন্য সমবেত সংস্কৃতি প্রাঙ্গণকে ধন্যবাদ জানাই, সংহতি জানাই এই আয়োজনে। কথা বেশি বাড়াবো না, আমার বন্ধুরা আগের বক্তারা বিস্তারিত বলেছেন, আলাপ করছেন। আমি খুব সংক্ষেপে 2-3টা পয়েন্ট বলে শেষ করব। প্রথম কথা হচ্ছে, এই যে আমাদের আজকে জুলাই গণ এইরকম বিক্ষোভ সমাবেশ যে আমাদের করতে হচ্ছে, এটা দুর্ভাগ্যজনক। কিন্তু আমি এটাও ঠিক মনে করি যে এই জুলাই গণ অভ্যুত্থান বাংলাদেশের জনগণের একটা কমন আকাঙ্ক্ষা ছিল গণতন্ত্র। কিন্তু সেই গণতন্ত্র কিভাবে নির্মাণ করা হবে সেই বিষয়ে আমাদের সামাজিক বোঝাপড়া, সাংস্কৃতিক বোঝাপড়া, রাজনৈতিক বোঝাপড়া, সেই ক্ষেত্রে আমাদের ব্যাপক ঐক্যের ঘাটতি ছিল। সেই ঘাটতির সুযোগ, সেই ঐক্য না থাকার সুযোগটা এই বিপ্লব পরবর্তী, অভ্যুত্থান পরবর্তী, গণ অভ্যুত্থান পরবর্তী যে রাজনৈতিক বাস্তবতা, তার মধ্যে একটা পক্ষ এই অনৈক্যের বাস্তবতাটাকে ক্যাশ করতে, তারা সেটাকে ব্যবহার করতে সক্রিয়ভাবে নিয়োজিত আছে। এবং সেই অংশের সঙ্গে আমরা দুর্ভাগ্যের সঙ্গে লক্ষ্য করতেছি, সরকার সেই সব ব্যবহারকে নানাভাবে আশ্রয় প্রশ্রয় দিচ্ছেন। তারা বলছেন বটে আমরা সহ্য করব না, আমরা এইটা করবো, আমরা সেটা করবো, করছেন না কিছুই। এই যে সরকারের নির্লিপ্ততা, এই যে বিবৃতিবাজি, কথায় কথায় বিবৃতি দেওয়া এবং কোনো কিছুই না করা, এর মধ্য দিয়ে সরকারের ভেতরে কোনো অঘোষিত মনোবাঞ্ছা হয়তো আমরা পাঠ করতে পারি। সেটা কি? সেটা হচ্ছে বাংলাদেশে আওয়ামী ফ্যাসিবাদের পরে এই সমাজ, এই রাষ্ট্র কোন পথে হাঁটবে? এটা কি আওয়ামী ফ্যাসিবাদের বাইরে পরিচয় ফ্যাসিবাদের একটা সমাজ রাষ্ট্র হবে? কোন একটা বিশেষ ধর্ম পরিচয়ের সংখ্যাগরিষ্ঠদের জোর দেখিয়ে এই রাষ্ট্র চলবে কিনা, নাকি সকল ধর্ম, বর্ণ, লিঙ্গ নির্বিশেষে সকল মানুষের সমান মর্যাদার সমাজ এবং রাষ্ট্র হবে? এই বিষয়ে এই সরকারের হয়তো কোনো আন্তরিক অঙ্গীকার আমরা লক্ষ্য করছি না।